আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আপনাদের সাথে একজনের পুলিশ সদস্যকে পরিচয় করে দেব। আর তিনি যে প্রমাণ করেছে আসলে পড়ালেখার কোনো বয়স হয় না। একটু আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সামাদ, কনস্টেবল সদর ট্রাফিক, বগুড়া। আপনার মানে কি পাশে আপনার পুলিশে আসছিলেন? আমি 1987 সালে অষ্টম শ্রেণী পাশে সার্কুলারে পুলিশ বাহিনীতে যোগদান করি। তখন তো এসএসসি পাশের প্রয়োজন ছিল না। না, তখন এসএসসি পাস প্রয়োজন ছিল না। তো হঠাৎ কি কেন আপনার মনে হলো যে আসলে এসএসসি পাস করাটা প্রয়োজন? আমি আর মনে হয়েছে যে লেখাপড়ার তো বয়স নাই। আমার চিন্তা ভাবনা করছি যে অবসর যাওয়ার পরে মানুষ বার্ধক্যজনিত মারা যায়। এই কারণে এর থেকে আমার মনে হয়েছে যে পড়াশোনা করে অবসর যাওয়ার পরে কী কাজ করব। আমার মনে হয়েছে যে হোমিও নিয়ে আমি মেট্রো মেডিকেল নিয়ে অনেক দিন প্রায় 32 বছর পড়াশোনা করছি হোমিওর উপরে, কিন্তু এসএসসি সার্টিফিকেট ছাড়া হোমিও কলেজে ভর্তি হওয়া যায় না। এই থেকে আমার মনে হয় যে আমি 2022 সালে পাবনা কর্মরত থাকাকালীন পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন করি যে আমি লেখাপড়া করতে চাই। তখন আমাকে লেখাপড়ার জন্য অনুমতি প্রদান করার পরে পুলিশ সুপার মহোদয় বলেন যে তুমি যতদূর লেখাপড়া করো সার্বিক সহযোগিতা তুমি পাবে। এই থেকে পুলিশ বাহিনীর কলিগ এবং আমার বন্ধুবান্ধব বা আমার স্ত্রী ছেলেমেয়ে সবার সহযোগিতায় বা এইটাতে আমি এসএসসি পরীক্ষা দিই এবং 2022 সালে নবম শ্রেণীতে ভোকেশনাল ভর্তি হই। 23 সালে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠি। 24 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষায় অংশগ্রহণ করার পরে 4.2.5 নিয়ে উত্তীর্ণ হই। দেখ, আপনি তো এই বয়সে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারছেন। তো আমরা যেটা বুঝলাম আপনি হয়তো রিটায়ার্ড করার পরে হোমিও ডাক্তারি পেশায় আমি রিটায়ার্ড করার পরে আমার চিন্তা ভাবনা যে হোমিও একটা চিকিৎসা অল্প পয়সায় হত দরিদ্র এবং জনসেবা করতে পারবো এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে জনগণের এই সেবা করে যেভাবে পুলিশ বাহিনীতে জনগণের সেবা করে যাচ্ছি, এভাবে অবসর থাকাকালীন এই সেবাটা চিকিৎসা সেবা করে যাতে আমি যদি ডাক্তার হতে পারি, পাস করতে পারি, তাহলে চিকিৎসা করে মানুষের সেবা করতে চাই। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী বাঘা থানা, আশরাফপুর গ্রাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।